প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন এবং অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য তরুণ তরুণীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রাজধানীর বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের 20তম ব্যাচের সনদপত্র নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। শিল্পমন্ত্রী বলেন, তরুণ তরুণীদের সময় উপযোগী কারিকুলামে প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটেকের মহাপরিচালক মোহাম্মদ ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান সহ চাকুরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছে 255 জন প্রশিক্ষণার্থী নিয়োগপত্র প্রদান করেন চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অসহায় শিশু রোগীদের পরিবারের মাঝে আজ আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, চলতি বাজেটে সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে 1,44,000 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। বৈষম্যহীন সমাজ গঠনে সরকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডাক্তার AKM আজিজুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে 40 জন দরিদ্র শিশুর পরিবারের হাতে 50,000 টাকা করে মোট 20 লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।